স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। 1952 সালের মতো 2024 সালেও ছাত্ররা প্রমাণ করে দিল তারা চাইলে সবকিছু করতে পারে। ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম রাষ্ট্রভাষা বাংলাকে, আর এবারও ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়ে গেলাম একটা স্বাধীন দেশ। দ্বিতীয়বার স্বাধীন হয়ে কিন্তু অনেক ভালো লাগছে, আর এই স্বাধীনতা উপভোগ করার জন্য আজকে আমরা বের হয়ে পড়লাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাধীন দেশে ঘোরাঘুরি করব আর মজা করে কিন্তু সময় পার করব, এই জন্য আজকে বের হয়ে গেছি। আর বের হওয়ার সময় দেখছি বৃষ্টি, সব বৃষ্টি উপেক্ষা করে আজকে তো আমরা ঘুরবই। আমাদের এখানে দেখেন কত চিপস নিয়ে বসা হয়েছে, এক একজনের এক একটা আইটেম। বাবা, এটা কি? আলু উল্টালে পড়ে যাবে। আর ওই যে মুবিনের কাছে কুরকুরে, আর একটা মুবিন খেয়ে নিয়েছে। কি খেয়েছিল? জিরোজ। কতগুলো মুবিন আর আলিশা দেখেন কতগুলো প্যাকেট নিয়ে দুইজন মিলে গপ্তাতেই আছে। ওরা দুজনই খাচ্ছে আর আমরা শো দেখছি, আমাদের দিচ্ছেও না। মানে কি বুঝেন, একটাও দিচ্ছে না। দুইজন দুইটা নিয়ে, মুবিনের অলরেডি দুইটা খাওয়া শেষ, মুবিন 3টা নিয়েছে আর ফুপুকে 2টা দিয়েছে। ওই দেখেন ওরও খাওয়া শেষ, প্যাকেটগুলো আবার দেখাচ্ছে কেমন করে। আর এই বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে মনে হলো চা খাবো, আর যেই ভাবা সেই কাজ, চলে এসেছে চা আমাদের। বৃষ্টির মধ্যেই কিন্তু গাড়ি থামিয়ে চা খাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে আমাদের চা চলে এসেছে, আমরা এখন চা খাবো। গরম মন যায়। আর পাভেল হচ্ছে দুধ ছাড়া চা খায় না, এত পরিমাণে দুধ দিয়েছে, এত পরিমাণে গুঁড়া দুধ, গরুর দুধ সব দিয়েছে, আবার হরলিক্সও দিয়েছে। ভালো লাগছে চাটা খেতে। চায়ের মধ্যে কি কি আছে বলো? হরলিক্সের ফ্লেভার পাচ্ছ না? হরলিক্স, গুঁড়া দুধ, আবার গরুর দুধ। মুবিন কোথায় চা খাচ্ছ? মধ্যে গরম গরম চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর এরকম স্বাধীনতা পেয়ে আমাদের কিন্তু সবকিছু করতেই ভালো লাগছে। তো আজকে বৃষ্টির মধ্যে চিন্তা করলাম বহু দূর ঘুরবো। আর ঘুরতে ঘুরতে চলে গেলাম সেজার বাসায়। ঝড় বৃষ্টি উপেক্ষা করে সেজার বাসায় এসেই মনটা ভালো হয়ে গেল। এরকম খোলা একটা ছাদে কিন্তু বসে থাকতে খুবই ভালো লাগে এরকম ঝড় বৃষ্টির সময়। আর বাসায় এসেই দেখলাম যে সেজা অনেক গাছ লাগিয়ে ফেলেছে, এই জন্য কিন্তু দেখতে অনেক ভালো লাগছে ছাদটা। এসেই দেখলাম সেজা হাঁস নিয়ে বসে গেছে। এই তো একটা মহিলার সাথে বসে গেছে হাঁস পরিষ্কার করার জন্য। তো হাঁসটা পরিষ্কার করা শেষ, সেজা ভেতরে চলে গিয়েছে। আজ সেজার বাসা এত খোলামেলা আর এত সুন্দর, কি বলবো, আসলেই মন ভালো হয়ে যায়। তো চলেন ভিতরটা আপনাদের দেখায়। এই তো দেখেন বিশাল বড় বাসা, আর ভেতরে ঢুকেই কিন্তু ভালো লাগছে। বাহিরে এত সুন্দর ঝড় বৃষ্টি আর ভেতরে এত সুন্দর খোলামেলা, কি বলবো, খুবই ভালো লাগছিল। আর সেজার বাসায় এসে আমরা কিন্তু অনেক মজা করি। তো সব মজা করার জন্যই আমরা এরকম করে এখানে বসে পড়ছিলাম আর গল্প করছিলাম সবাই মিলে। আর আমি একটু ঘুরে ঘুরে সেজার বাসার পরিবেশটা দেখছিলাম, সাথে বাহিরের পরিবেশটা উপভোগ করছিলাম। মন কিন্তু এত খোলামেলা জায়গা পেয়ে অনেক মজা পেয়ে গিয়েছে, এই জন্য দৌড়াদৌড়ি করছিল। কারণ মন কিন্তু বাসায় একেবারেই দৌড়াদৌড়ি করতে পারে না, একদম ছোট জায়গা। সেজার বাসায় গেলে ওর মন ভালো হয়ে যায়। ওর 2টা জায়গা সবচেয়ে প্রিয়, সেটা হলো ওর নানা বাসা আর এই তো সেজার বাসা। তো মন, আমি, পাভেল সবাই বসে এখন টিভি দেখার জন্য টিভি ছাড়ছিলাম। এদিকে মনরা কিন্তু তার স্নেহা ফুপি, আলিশা ফুপি সবার সাথে গল্প করছিল। আর এদিকে আমি আর পাভেল টিভিটা কানেক্ট করার চেষ্টা করছিলাম। টিভিতে কেন জানি হঠাৎ করে ইউটিউব সাপোর্ট করছে না, এই জন্য আমরা একটু চেষ্টা করছিলাম যে ইউটিউবটা আনা যায় কিনা। তো অনেক কষ্ট করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু আনতে পারলাম না। আর এদিকে নাজা কিন্তু আমাদের জন্য স্পেশাল নুডলস তৈরি করে ফেলেছে, আর এই নুডলসটা মনের অনেক ভালো লেগেছে। মন কিন্তু 2-3 বার করে নুডলস নিয়েছে আর খেয়েছে। আর এই যে দেখেন নুডলসটা দেখেই কিন্তু ভালো লাগছে, আমরা অনেক মজা করে নুডলস খেলাম। তারপরে এখানে বসে গেলাম চা আর বিস্কিট খেতে। বৃষ্টির মধ্যে চা বিস্কিটের মজাই আলাদা। পাভেলকে বলছিলাম তুমি কেন এত খাই খাই করো, এক্ষুনি নুডলস খেলা। তারপরেও ক্যামেরা আমার দিক ধরিয়ে দিয়েছে যে দেখেন আমিও খাই। তো বিস্কুট আর চা খাওয়ার কিন্তু আসলে অনেক মজা লাগে, তাই না? এদিকে চা খাচ্ছিলাম, বিস্কিট খাচ্ছিলাম, আর সবাই কিন্তু আমরা অনেক মজা করে গল্প করছিলাম। আর সেজা হাঁস রান্না করছিল, হাঁসের গন্ধে কিন্তু চারিদিক মমো করছিল। আর অনেক রাত হয়ে গেছিল, প্রায় 12টার দিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। তো ভিডিও আজকে এ পর্যন্তই। ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।